হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এরকম একটা বড় ফ্রুট কেক বানাতে যদি চাও তবে কম উপকরণে ঘরের সব উপকরণ দিয়ে সুন্দরভাবে ফ্রুট কেক বানাতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। ভিডিওটা দেখা অনুরোধ রইল। এখানে 1 কাপ যদি আমি সুজি দিয়েছি, সুজিটা তোমরা বাড়িয়ে কমে নিতে পারো, সেখানে আমি 1 কাপ দুধ দিয়েছি আর একটু খুনে দিলাম। এটাকে দিয়ে খানিকক্ষণ আমি 15 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। সুজিটা অবশ্যই ছোটো ছোটো দানার হবে, যদি ছোটো ছোটো দানার না হয় একবার পিষে নেবে, মিক্সার গ্রাইন্ডারে একবার পিষে নেবে এবং 15 মিনিট ঢাকা দেওয়ার পর আবার ঢাকনাটা খুললাম। আবার একটু পরিমাপ মতন দুধ যেমন দেখাচ্ছি দিতে হবে। খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, অবশ্যই এইভাবেই করবে যেভাবে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা গুড় ব্যবহার করেছি, গুড়ের গুঁড়ো ছিল না, জায়গাটি আমি এই গুড়টা ব্যবহার করেছি। এই গুড়টা দিয়ে খুবভাবে কাট অ্যান্ড ফোল্ড সিস্টেমে আমি নেড়েছি। আর দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হবে, কোনো গরমও হবে না, কোনো ঠান্ডাও হবে না, এবং দুধটা কিন্তু টাটকা হতে হবে। ব্যাস, আমাদের নাড়ানো হয়ে গেল। আবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এরপরে আমি এখানে কিছুটা একটু তেল আর ড্রাই ফ্রুট যেগুলো লাগবে সেগুলো দেবো। তেলটা এখানে দিতে হবে, তেলটা আগেই দিয়ে দেবে। তেলটা আমার এখানে ভিডিওটা তোলা হয়নি, যাই হোক ড্রাই ফ্রুটটা আমি এখানে দিয়ে দিলাম। যে ড্রাই ফ্রুট থাকে সেগুলোই দিয়ে দেবে। তেল দিতে গেলে এখানে 2 থেকে 3 চামচ তেল দেবে। নর্মাল যে তেলগুলো আমরা খাই, কিন্তু কোনো এক্সট্রা সেন্ট থাকবে না সেই তেলে। সেই তেল একটু যে কন্টেনারে কেকটা পাতবে সেই কন্টেনারের চারদিকে একটু গায়ে লাগিয়ে নেবে। এবার যতটা দেখাচ্ছি ততটাই খাওয়ার সোডা দেবে আর একটু ভিনেগার দেবে। এবার আমাকে কিন্তু এটা ডেকচি অলরেডি গ্যাসে বসিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে। ভিনেগার দিয়ে আর 2-3 বার নাড়িয়ে সঙ্গে সঙ্গে আমাদের পোর করে আর একটু যে প্যানটাতে আমি কেক বানাবো সেই প্যানটাকে একটু নিচের দিকে ঠোকা মারবে, যাতে কোনো ভেতরে লাম্পস না থাকে, সব বেরিয়ে যাবে। এরপর যে ডেকচিটাকে আমি বসিয়ে রেখেছিলাম, ডেকচিটার তলায় নয় বালি দেবে, নাহলে নুন দেবে। একটা স্ট্যান্ড দিয়ে সেটাকে বসিয়ে রাখবে। 15 মিনিট পর এরকম ড্রাই ফ্রুট ওপরে দিয়ে ঠিক 15 মিনিট আগে একদম ঢাকনাটা খুলবে না। ঠিক আঁচটা কিন্তু কমানো থাকবে, আঁচটা কোনো সময়ের জন্য বাড়াবে না। ঠিক 40 মিনিটের মাথায় ঘড়ি ধরে ঠিক মধ্যেখানে একটা কাঠি ঢুকিয়ে দেখবে কেকটা বেক হয়েছে কিনা। কেকটা বেক হবেই, এভাবে বানাও তোমরা, সুন্দরভাবে কেক হয়ে যাবে। এবং কেকটা খুব সাবধানে নামিয়ে ওপরে এরা 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবে। একদম ঠান্ডা হয়ে গেলে ওটাকে ডিমোল্ড করে সুন্দরভাবে উঠে যাবে, উঠে যাবেই যাবে। একদম যেভাবে বললাম সেভাবে করতে হবে। সুন্দরভাবে এরকম একটা বড় সড়ো সুন্দর একটা সাইজের কেক পেতে গেলে, তাও আবার ময়দা ছাড়া, যে সুজি দিয়ে, অবশ্যই রেসিপিটা একটা লাইক তো করবেই, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।